শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা সবসময় খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা থাকো। আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিওটা প্রথমবার দেখছো, যদি তোমাদের কাছে আমার ভিডিও ভালো লাগে, ভিডিওতে কোনো কিছু যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো যখনই আমি ভিডিও ছাড়বো তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি বাজার করে এনেছি, আর বাজারগুলো খুলে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। বাজার করাটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো যাই হোক, এখানে অনেক বাজার করে এনেছি, দেখতেই পাচ্ছ। সত্যি বাজারগুলো করে এনে মানে আনতে খুবই কষ্ট হয়েছে, কিন্তু কি করব, খেতে হলে তো আনতেই হবে। আর যেহেতু এখন বড়মশাই নেই, তো সেজন্য তো দেখো অনেক বাজার করে এনেছি, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এখন রান্নাবান্না করব, রান্নাবান্না করে তারপর তোমাদের সাথে কথা হবে। আর ভিডিওতে অনেক কিছু থাকছে, কিন্তু তোমরা কেউ মিস করো না, কেউ স্কিপ করো না। তো চলো আগে রান্নাটা সেরে নিই। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো দেখো দুপুরবেলার খাবার দাবার নিয়ে বসে গেছি। আর আজকের আইটেমগুলো দেখো, এখানে দেখো মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা, আর হচ্ছে এগুলো মাছের পকোড়া। তো এখানে মাছের পকোড়া, এখানে ভাত তো অলরেডি নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে বাদাম বাটা, আর এটা হচ্ছে ভাত ভাজা, এটা সকালবেলা করেছিলাম, তো একটুখানি আছে, নিয়ে বসে গেছি। ডাল, আর হচ্ছে এটা বড়ির সবজি, এক ধরনের বড়া। তো যাই হোক, আর এখানে হচ্ছে ভাজা। তো এগুলো দিয়ে আজকের খাবার দাবার হবে, দারুণ মজা। তো মাছের এই পকোড়াগুলো না খেতে ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। এগুলো কোটোতে পাওয়া যায়, তো আমার বরমশাই এনেছিল, তখন তো আর বানাইনি, তাড়াহুড়োর মধ্যে মনেই ছিল না। তো এখন আজকে মনে পড়েছে। আর আমি মাছ এনেছি, ছেলে মেয়ে তো মাছ খাবে না, যার জন্য ছেলে মেয়ের জন্য মাছের পকোড়া বানিয়েছি। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়াটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আজ কতদিন হয়ে গেল, সত্যি কাজের খুবই প্রেশার, কাজের প্রেশারের কারণে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারছি না। আর মানে কি বলবো, ভিডিও করতেও পারছি না। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর এসে পড়েছি এখন বাজারে। আর সকালে বাজার করে এনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু রান্না বান্না কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি বাজারে এসেছি। তো কেন এসেছি, কি কিনবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। শপিং করা শেষ হচ্ছে না, শপিং কালকে করা হয়নি, তো এখন আবার হয়নি বলতে কি, আমার যে সোয়েটারটা নিয়েছি
এই যে দেখো, আচ্ছা এটা নিচে রাখি। এই যে সোয়েটারটা নিয়েছিলাম, ওইটা একটুখানি ছিঁড়া পড়েছে, তো সেজন্য এই জায়গাতে মানে পেছনের জায়গাতে একটুখানি ছিঁড়া পড়েছে, তো সেজন্য এটা আজকে বদলে নিয়ে আসলাম, মানে চেঞ্জ করে নিয়ে আসলাম। তো যাই হোক, আর এই যে দেখো এখানে হচ্ছে লাইলিন আর হচ্ছে সুতা। এই যে দেখো সুতা, তো কারণ ব্লাউজগুলো সেলাই করতে হলে সুতার তো এই লাইলিনগুলো তো দরকার, তো সেই জন্য লাইলিনগুলো নিয়ে আসলাম। আর হচ্ছে এই যে দেখো এই যে দেখো জুতা নিয়ে এসেছি। দেখো আরেকটু যাও ক্যামেরাম্যানকে আজকে ঘুম পাড়িয়ে দিয়ে নিয়ে গেছি। দেখো জুতোগুলো কেমন হয়েছে, দেখো তো কেমন লাগছে মা? ওয়াও মাম্মি, এগুলো তো অনেক কিউট। দেখবে কিন্তু বিটস গুলো যদি পড়ে যায় তাহলে? না পড়বে না, এগুলো রাতের জন্য নাকি, এগুলো হচ্ছে এই যে দেখো কেমন হয়েছে, দেখি উঠো। তো বন্ধুরা এই হচ্ছে শপিং। অ্যাকচুয়ালি এখন বেশি একটা সময় নিয়ে যায়নি, আমি গিয়েছি আরে বাবারে 1.5 ঘন্টা হয়ে গেছে, 3টের উপরে বাজে তখন আমি গিয়েছি। তো এখন দেখো 4:30 উপরে বাজে। তো যাই হোক, তাড়াহুড়ো করে অ্যাকচুয়ালি গিয়েছিলাম হচ্ছে লাইলিনগুলোর জন্য, আর হচ্ছে এই যে সোয়েটারটা চেঞ্জ করার জন্য। তো ভাবলাম যে না জুতোটাও নিয়ে আসি। আমার কিন্তু জুতো মানে কয়েক জোড়া আছে, কিন্তু এরপর নতুন না হলে ভালো লাগে না, সেজন্য এটা নিলাম। তো আমার কাছে কিন্তু জুতোগুলো মানে দারুণ লেগেছে, দারুণ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। এই যে দেখো সত্যি এখানে কতগুলো এই শাড়িগুলো, 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে 6টা। এই 6টা শাড়ি এখন ব্লাউজ পিস কেটেছি। এই যে দেখো ব্লাউজ পিসগুলো, এই যে দেখো ব্লাউজ পিসগুলো। অ্যাকচুয়ালি বন্ধুরা এখন এগুলো ভাঁজ করব, ঠিক আছে। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি না মানে অনেক দিন থেকে সেলাই করছি না, তো আমার নিজের এখানে 2টো শাড়ি আর বাকিগুলো অন্যদের। তোমরা হয়তো ভাববে যে নিচে কেন ফেলে রেখেছি, অ্যাকচুয়ালি নিচে দেখো কম্বল আছে, এই যে দেখো কম্বলের উপরে ফেলেছি। তো যাই হোক, এখন শাড়িগুলো ভাঁজ করব, পরে আগে সেলাই করব। এই যে দেখো আঁচলগুলো সেলাই করব, আঁচল না এটা। তো যাই হোক এগুলো সেলাই করব, সেলাই করে কাপড়গুলো আবার গুছাবো। বুঝতেই পারছো কতক্ষণ সময়ের ব্যাপার। অ্যাকচুয়ালি বন্ধুরা সময়ই পাই না, সময়ের অভাব, মানে ভীষণ অভাব। কারণ সকাল থেকে তো সংসারের কাজ থাকে, রান্না বান্না, খাওয়া দাওয়া, এরপর
ছেলে মেয়ে স্কুল থাকে, সব কিছু মানে সেরে তারপর বিকেলে একটুখানি সময় পাই, তখন মেয়ের টিচার আসে, তখন আর সময়ই হয় না মানে সেলাই করতে বসবো। তো এখন দেখো কয়টা বাজে, দেখো এই যে দেখো 8:45 বাজে। তো এই মাত্র মানে মেয়ে টিচার গেল, যার কারণে এই সুযোগ মানে 1 ঘন্টার মতন কাজ করব, তারপর আবার 1 ঘন্টার মধ্যে যা হয় আর বাকিগুলো রেখে দেবো। এইভাবেই করে করে কি করব বলো, যেহেতু একটা জিনিস কি বলতো, সেলাইটা শেখা আছে, যার জন্য নিজের কাজটা নিজে করতে পারি, নিজের যে কোনো সময় মানে ব্লাউজ বলো, ড্রেস বলো, যে কোনো সময় যে কোনো কিছু ফটাফট করে করে নিতে পারি। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে বসিনি, যার জন্য মানে প্রথম 2 দিন একটু প্রবলেম হয়েছে, যে বসতে ইচ্ছে করছে না, মানে এমন হয়েছে। তো এখন আবার 2-3 দিন ধরে বসছি, মেয়ের জন্য ড্রেস সেলাই করেছি, নিজেরও একটা ব্লাউজ সেলাই করেছি। তো এখন আবার রেগুলার বসলে ঠিক লাগবে। তো যাই হোক, অনেক বকবক করেছি, সেলাই করব, একটা একটা করে সেলাই করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক,